বর্তমান সময়ে আমরা দেখছি কিছু কিছু মৌলানা আমাদেরকে বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেন তাকে পাঠানো হয়। যারা বলে যে ঈসা আলাইহিস সালামও দোয়া করেছেন তাদেরকে বলেন যে হাদিসটা নিয়ে আসেন, ঈসা আলাইহিস সালাম কোথায় এই দোয়াটা করেছেন। যে ইসলামিক ফাউন্ডেশন একটা বই ছেপেছে খতমে নবুয়ত নামে, পাকিস্তানের এক মৌলবি আমাদের জামাতের চরম বিদ্বেষী মুফতি মোহাম্মদ শফি সাহেবের বই এটি। এই বইয়ের হাদিস নম্বর 120 আর পৃষ্ঠা নাম্বার 345। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এজালনি নবিয়াতিল কাল উম্মতে, মানে তিনি বলেছেন হে আল্লাহ আমাকে এই উম্মতের নবী বানিয়ে দাও। কালা আল্লাহ তাআলা বললেন নবিয়ুহা মিনহা, এই উম্মতের নবী তাদের মধ্য থেকে হবে, অর্থাৎ উম্মতের মধ্য থেকে হবে। উম্মতের সূচনা হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে যেই উম্মতের সূচনা হয়েছে সেই উম্মতের নবী হওয়ার বাসনা ব্যক্ত করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মতের নবী তুমি হতে পারবে না, এই উম্মতের নবী উম্মতের মধ্য থেকে হবে, বাহিরের কেউ হবে না। মুসা আলাইহিস সালামের দোয়া ছিল তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে যে উম্মত প্রতিষ্ঠিত হয়েছে সেই উম্মতের ভিতর একটা নবী হওয়ার বাসনা ব্যক্ত করেছিলেন। রাসূলুল্লাহ এটা বলেননি বা আল্লাহ এটা বলেননি যে এই উম্মতে নবী আসবে না, আসতে পারে না, বলেছেন নবিয়ুহা মিনহা, এই উম্মতের নবী উম্মতের ভিতর থেকে হবে। আর এই হাদিসটা সহিহ হাদিস, আমাদের জামাতের বিরোধীরা এটা সংকলন করেছে, মুফতি শফি সাহেবের বইয়ের কথা বললাম। তো এটি থেকে প্রমাণিত হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এক ধরনের নবী আসার রাস্তা খোলা আছে। কিন্তু এখন যেহেতু হাজ্জাতুল বিদার দিন মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জেনে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে, নতুন কোনো শিক্ষা আসতে পারে না, এবং বলে দিয়েছেন যে লা নবিয়্যা বাদি, আমার পর আমার শিক্ষার পরিপন্থী কোনো নবী আসতে পারে না। তাহলে কেমন নবী আসবে উম্মতের ভিতর? মুহাম্মদ রাসূলুল্লাহর অনুগত বাধ্য দাস নবী, তার শিক্ষার অধীনে কাজ করার জন্য আসবেন, নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। তো আসার কথা তো রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আমরা কিভাবে অস্বীকার করতে পারি?